তোর আব্বা তোর জন্য একটা ছেলে দেখেছে। কি? হ্যাঁ। মা, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি নি মানে? আমি একজনকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। ছেলেটা কে? ওর নাম রিয়াজ। ও রাজমিস্ত্রির কাজ করে। সব থাকলে তুই একটা রাজমিস্ত্রির সঙ্গে সম্পর্ক করেছিস? দেখ, তোর সঙ্গে যে ছেলেটার বিয়ের কথা চলছে ওরা অনেক বড় লোক, 5খানা হোটেল আছে। আর তাছাড়া তোদের এই সম্পর্ক তোর আব্বা কখনোই মেনে নেবে না। কি করবি ভালো করে ভেবে দেখ। অফার 50 টাকা 11 কোটি। কি দাদা লাগবে? না না, আরে দাদা লেন না, একটা কেটে আপনার ভাগ্যটা পরীক্ষা করে দেখুন না। আরে লে না, তোর 50 টাকা আমার কাছে আছে, তোর ভাগ্যটা পরীক্ষা করে দেখ না। দেন দেন, একটা দেন। এই লাও। কি রে, আজ সারাদিন কোথায় ছিলি? সকাল থেকে তোর বাড়ি থেকে ফোন করছে। কেন, কি হয়েছে? তোর মান নেই। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলি মা। আমি এখন কে নিয়ে থাকবো মা? আমি এখন কাকে মা বলে ডাকবো মা? মার কি হয়েছিল? তুই না কাল বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা শোনার পর চাচা করে ছুটে গিয়েছিল। তারপর তুই না কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? তুই না, আমি কি শুনছি তুমি নাকি অন্য কোথাও বিয়ে করছো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তুমি না আমার ছেলেকে ভালোবাসো। তোমার বিয়ে হয়ে গেলে আমার ছেলে শেষ হয়ে যাবে। তুমি দয়া করে এই বিয়েটা করো না। ভালোবাসা? দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এটাকে আপনার ছেলে ভালোবাসা ধরে নিয়েছে। আমি আপনার ছেলেকে ভালোবাসি না, আর আমি আপনার ছেলেকে কোনোদিনই বিয়ে করতাম না। তুমি দয়া করে আমার ছেলের জীবনটা নষ্ট করো না। ছাড়ুন, দেখুন আমি আপনার ছেলেকে চিনি না। আপনি এক্ষুনি বাড়ি থেকে চলে যান। হ্যাঁ, এত কিছু হয়ে গেছে, তুই আমাকে আগে বলিস নি কেন? তুই কষ্ট পাবি বলে চাচি আমাকে বলতে নিষেধ করেছিল। রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই না, তুই না, তুই না।